আসছেন, কারণ স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমিও আপনার মতন একদিন ওখানে বসে বসে শিখেছি স্যারের কাছ থেকে। আজকে তার বার্তা শুনে আমি যদি কোম্পানির রয়্যালিটি অ্যাক্টিভার হতে পারি, আপনারাও কনফার্ম হবেন। তো প্লিজ। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে। তো স্যাররা এতক্ষণ সবকিছু বিষয় ক্লিয়ার করলেন এই ইএলএস মার্কেটিং সম্বন্ধে। আমি একটা ছোট্ট বিষয় আপনাদের ক্লিয়ার করি, ইএলএস মার্কেটিং কেন করা দরকার আমাদের। আরো তো অনেক প্রফেশন আছে, সেখানে দাঁড়িয়ে আমরা ইএলএস মার্কেটিং কেন করবো? তো সেখানে দাঁড়িয়ে আমরা সবসময় দেখবেন দুটো ইনকামের সঙ্গে যুক্ত থাকি। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম গুলো কোন ধরনের ইনকাম? সেই ধরনের ইনকাম যেগুলো আমরা নর্মালি কাজে যাই, যেমন একটা আমি যদি দোকান খুলি, কোন একটা শপ চালাই, আমি সেখানে যদি দোকানটা ওপেন করি সেক্ষেত্রে একটা ইনকাম আসবে। যদি ওপেন না করি, দোকানটা ঠিক মতো ভাবে মেনটেন্স না করতে পারি, আদারওয়াইজ কিন্তু সেখান থেকে কোনো রকম আমাদের ইনকাম আসতে পারবে না। আরো যেমন ধরুন কোনো চাষবাস বলুন, আরো যে সমস্ত অন্যান্য সেক্টর আছে, প্রাইভেট সেক্টর বলুন, গভর্নমেন্ট সেক্টর বলুন, সেখানে যদি কাজে যাই তবে আমার ইনকাম, আদারওয়াইজ কোনো রকম ইনকাম নেই সেখান থেকে। আর এই যে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এবার প্যাসিভ ইনকাম কোনগুলো? প্যাসিভ ইনকামের মধ্যে যেমন পড়ে এই ইএলএস মার্কেটিং একটা প্যাসিভ ইনকাম। আমরা যারা যুক্ত আছি ইএলএস মার্কেটিং এ, তারা অলরেডি প্যাসিভ ইনকামের সঙ্গে যুক্ত আছি। এটা কিভাবে সম্ভব হচ্ছে প্যাসিভ ইনকামটা? নর্মালি যদি আমরা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকি, যেটা আমি বলছিলাম, কোনো গভর্নমেন্ট সেক্টর বলুন, কোনো প্রাইভেট সেক্টর বলুন, সেখানে যুক্ত থাকলে আপনাকে কিছু না কিছু কাজ করতে হয়, 8 ঘন্টা 10 ঘন্টা এই রকম ধরনের একটা কাজ করতে হয়। তারপরে সেখান থেকে একটা আমরা স্যালারি, আমাদের যে প্রাপ্য ছিল সেই টাকাগুলো আমরা পাই সেখান থেকে। আর ইএলএস মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি একটা বছর কিংবা 6টা মাস যদি ঠিকঠাক ভাবে কাজ করে একটা ছোট্ট টিম ওয়ার্ক তৈরি করতে পারেন, সেখান থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। হয়তো শুরুটা ছোট থেকে হচ্ছে, কিন্তু আগামী দিনে গিয়ে দেখবেন 1 লাখ 2 লাখের একটা অটোমেটিক চেক ঢুকছে। আর আমি যখন একটা ছোট্ট কথা বলি, আমিও শুরু করেছিলাম, বয়সটা খুবই অল্প, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি যখন শুরু করেছিলাম এই বিজনেসটা, পড়াশোনার মাঝামাঝি শুরু করেছিলাম, এইচএস কমপ্লিট করার পর থেকেই অলরেডি এই বিজনেসে এসেছিলাম। এসে হয়তো ততটা ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি, আস্তে আস্তে বুঝতে পারলাম এবং ইএলএস থেকে একটা সুন্দর জায়গা তৈরি করতে পেরেছি এবং নিজেকে লাকি ফিল করি যে ইএলএস মার্কেটিং এর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সবার ফার্স্ট ইএলএস মার্কেটিং এর জন্য একটা থ্যাংক ইউ জানাই। ওই যে প্যাসিভ ইনকামের কথাটা বলছিলাম, আজকে হয়তো আমার মধ্যে জোশ আছে, জুনুন আছে, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করার একটা ক্ষমতা আছে, কিন্তু একটা টাইমে গিয়ে তো সেই ক্ষমতাটা আমার মধ্যে থাকবে না। এখন আমার 20 প্লাস, আপনারা হয়তো 30 প্লাস কিংবা যখন 50 ক্রস করবেন, তখন গিয়ে কিন্তু সেই ইমিউনিটি পাওয়ারটা আমাদের মধ্যে থাকবে না। যদি একটা ছোট্ট টিম ওয়ার্ক করে ইএলএস মার্কেটিং এর মতো একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারি, হওয়ার মাধ্যমে কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। তখন তো আমার তো কাজ করার কোনো সামর্থ্য থাকবে না, এই যে টিম ওয়ার্কটা করে যাচ্ছে এখন, সেখান থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। এবং আপনি এটা খেয়াল করে দেখবেন, যতজন কাজ করছে কিন্তু একা মেহনত করে, যেটা প্রফেসর বলছিলেন, একা কাজ করে কোনোদিনই কিছু করা যাবে না। আমাদেরকে একটা টিম ওয়ার্ক করতে হবে, টিমের মাধ্যমে ইনকাম করতে পারবো। এবং অনেকে দেখবেন যে 10,000 5,000 20,000 ইনকামের জন্য আমরা 8 ঘন্টা 10 ঘন্টা মেহনত করি, ট্রেনে বাসে ঝুলে ঝুলে যায়, একটা কোথাও যে অফিসটা যে সেক্টরে কাজ করছে সেখানে যেতে হয়। কিন্তু ইএলএস মার্কেটিং এ যদি আপনি একটা বছর সঠিকভাবে টাইম দিয়ে কাজ করতে পারেন, এখান থেকে বাড়িতে শুয়ে বসে থেকেও আপনার মাসে 30-40 হাজার টাকা অটোমেটিক এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। এবং একটা সুরক্ষিত ইনকাম করতে পারবেন। স্থায়ী ইনকাম তো অলরেডি আমরা করছি এখান থেকে, এছাড়া একটা সুরক্ষিত ইনকাম। সুরক্ষিত ইনকামটা কি? কোম্পানি এমন একটা সিস্টেম রেখেছে রয়্যালিটি ইনকাম। আপনারা হয়তো যারা যুক্ত আছেন তারা নাম শুনে থাকবেন রয়্যালিটি, এবং সবার মধ্যে ধারণা আছে যে রয়্যালিটি আসলে কি। রয়্যালিটি আমরা সবাই চিনি তো। তিনি হচ্ছে গীতাঞ্জলি একটা বই লিখেছিলেন, একটা কাব্য লিখেছিলেন, সেখান থেকে তিনি একটা রয়্যালিটি পান। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে নর্মালি যখন আমরা যে কোনো একটা শপ থেকে, হচ্ছে বুক শপ থেকে যে কোনো সময় একটা আমরা বই কিনি, সেই বইটা থেকে একটা পার্সেন্টেজ সেটা রবীন্দ্রনাথের পরিবার যায়, তারা পায় একটা, এটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। আর আমাদের যে সমস্ত সরকারি যে সমস্ত গভর্নমেন্ট সেক্টর আছে সেখান থেকে আমরা রয়্যালিটি হয়তো পাই না, আদারওয়াইজ আগে যেটা ছিল পেনশন, এখন তো সেটা বন্ধ করে দিয়েছে, এককালীন একটা অ্যামাউন্ট আমাদেরকে দিয়ে দেয়। তো সেখানে দাঁড়িয়ে ইএলএস একটা স্থায়ী ইনকামের সঙ্গে একটা সুরক্ষিত ইনকাম দিচ্ছে, সেটা আবার 3টে জেনারেশন আমরা পাবো। যদি কোন রকম আপনি যদি সেই র্যাঙ্কটা অ্যাচিভ করেন, অটোমেটিক যে স্যালারিটা ছিল তার সাথে সাথে একটা 5,000 টাকা এক্সট্রা আমরা রয়্যালিটি পাবো। এবং ইএলএস এমন একটা অপরচুনিটি দিয়েছে আমাদেরকে, সেখানে
টোটালি একটা জিরো ইনভেস্টমেন্টের উপরে আমরা বিজনেসটা করতে পারছি, কোনো রকম ইনভেস্টমেন্ট লাগে না এবং এখানে খুব একটা টাইম দিতে হয় না। নর্মালি পার্ট টাইম যেটা আমরা করছি অলরেডি, সেটার পাশাপাশি করতে করতে সেখান থেকে ওটার থেকে বেটার ফল পাবেন যদি পারফরমেন্স ঠিকঠাক ভাবে একটা নিজের জোশের সঙ্গে করতে পারেন এবং মন থেকে যদি সেই কাজটা করা যায়, সেক্ষেত্রে আমরা খুবই তাড়াতাড়ি ইএলএস থেকে সাকসেস পাবো। এবং আরো যে বিষয়গুলো আছে ইএলএস মার্কেটিং এ, আপনি ধরুন নর্মাল একটা কোনো একটা চায়ের দোকান খুলবেন, সেখানে কিন্তু নর্মাল কিছু একটা ইনভেস্টমেন্ট করতে হয়, আমি যেটা বারবার বলছি ইনভেস্টমেন্ট করতে হয়, কিন্তু ইএলএস মার্কেটিং কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আপনাকে 5,05,000 টাকা পর্যন্ত স্যালারি দিচ্ছে। হয়তো এটা একদিনে সম্ভব হবে না, একদিনে পৃথিবীতে কোনো কিছু কিন্তু সম্ভব হয় না, তার জন্য একটা ধৈর্য ধরতে হয়, টাইম দিতে হয়, সেই পরিমাণে একটা কাজ করতে হয়, তবেই সম্ভব হয়। কোনোদিন কেউ কিছু না করে কোথা থেকে কিছু পাওয়া যায় না। আর যে আমাদের কিছু না কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো কিন্তু আমাদের নিজেদেরকে পূরণ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কেউ কোনোদিনই পূরণ করে দিতে পারবে না। এবং এখানে যেসব মেম্বাররা এসছেন, যারা ইএলএস এ যুক্ত নেই, এমন অনেক মেম্বাররা আছেন এখানে প্রেজেন্ট হয়েছেন, এবার দেখবেন হয়তো বাড়িতে গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন, যে উনি বলবে যে আপনি বলবেন যে আমি আজকে অমুক একটা পারে অমুক স্যারের একটা প্রোগ্রাম দেখেছিল ওখানে ইএলএস মার্কেটিং একটা কনসেপ্ট, আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে এই বিষয়গুলো শুনলাম, কিন্তু সে আপনার কোনো কথাই শুনবে না। কিছু শোনার আগে আপনাকে বলে দেবে যে ওইসব কোম্পানি ফালতু, ওখান থেকে কিছু হয় না, কোনোদিন কেউ কিছু করতে পারে না, আপনি বলার সঙ্গে সঙ্গে বলে দেবে। কিন্তু এখানে এসে আপনি তো জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন বিষয়টা আসলে কি। তাই আমার মতে বেটার হবে যদি আপনি তাদের কাছে ডিসকাস না করে আমাদের যে অফিসটা ওপেন হলো উলুবেড়িয়াতে, সেখানে গিয়ে ভালোভাবে বিজনেস কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন এবং সেখান থেকে যুক্ত হয়ে একটা নিজের ক্যারিয়ার তৈরি করুন এবং সাধারণ মানুষের একটা ক্যারিয়ার তৈরি করে দিন। আমার নিচে আলটিমেটলি এখনো 1000+ মেম্বার কাজ করছে আমার নিচে, কিন্তু আমি এই মেম্বারটা কিন্তু একা কোনোদিনই করিনি। ফার্স্ট আমিও জয়েনিং করেছিলাম, আপনারা যেমন করিয়েছেন দুজন করতে করতে কিন্তু 1000+ অটোমেটিক হয়ে গেছে। টোটালি একটা মাল্টিপল ইনকাম, এখানে আমরা যেটা যুক্ত হয়েছি মাল্টিপল ইনকাম অটোমেটিক বেড়ে গেছে এবং স্যালারিও বাড়ছে এবং সাথে সাথে আমি তো একা ইনকাম পাচ্ছি, সাথে আরো হাজার হাজার মানুষের ক্যারিয়ারটাকে চেঞ্জ করতে পারছি এবং ইনকাম তাদের বাড়িয়ে দিতে পারছি। আমরা তো অনেক ইনকাম করি, কেউ 10,000, 20,000, 20,000, 30,000, কিন্তু কাউকে ঠিকঠাক মতো কিন্তু একটা কর্মসংস্থান কিংবা কাজ দিতে পারি না, সেটা হয়তো হয়ে ওঠে না, কোন রকম হয়তো ভ্যাকান্সি তার কারণে হয়ে ওঠে না, কিংবা কাউকে আমরা সেই পরিমাণ সাহায্যও করতে পারি না, হয়তো পরিবার মেনটেন করে লাস্ট পর্যন্ত দেখা যায় কিছু থাকে না। যদি আমরা এই নর্মাল একটা এই ইএলএস মার্কেটিং প্ল্যাটফর্মে কাউকে যুক্ত করাতে পারি, আমার তো মনে হয় দেখবেন কাউকে 10 টাকা ভিক্ষা দেওয়ার থেকে, যারা আমাদের থেকে ন্যায় দিতে আসে ভিক্ষা দেওয়ার থেকে, তাদের যদি আমরা একটা কর্মসংস্থান দিতে পারি, আমার মতে এছাড়া বড় একটা কাজ কোনোদিন কিছু হতে পারে না। সব বিষয় আপনারা ক্লিয়ার হয়েছে, তো এটাই বলার, সবাই ভালোভাবে মন দিয়ে ইএলএস এর সঙ্গে যুক্ত হন এবং কাজটা করুন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান, নিজের মধ্যে একটা দাতা ভাব রাখুন এবং সাধারণ মানুষের জন্য কিছু করুন, যাতে আপনি মারা গেলেও কেউ না কেউ আপনাকে মনে রাখে। আমরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন, আরো অনেক শহীদ হয়েছেন যারা, তো তারা কিন্তু এমন কিছু করে গিয়েছে বলে আমাদের হৃদয়ে তারা আছে, তাদেরকে আমরা মনে রেখে, কিন্তু আমরা মানুষ হয়ে জন্মেছি, স্যার যেটা বলছিলেন আমাদের ট্যাগ লাইন, মানুষ হয়ে জন্মেছি, মানুষের জন্য কিছু করতে হবে। যদি নর্মালি আমরা কাউকে একটা কর্মসংস্থান দিতে পারি, যে অলরেডি এখান থেকে খুবই উপকৃত হবে এবং কাজ করতে পারবে। তো এটাই বলার, আপনারা মন দিয়ে কাজ করুন। তো থ্যাংক ইউ অল ইএলএস মেম্বার্স। এবং আমি রিকোয়েস্ট করছি